নমস্কার রাহুল গান্ধীজি। বিরোধী দলনেতা হিসেবে সরকারের অনেক কর্মসূচিতে আপনাকে প্রশ্ন করতে দেখেছি, তাই সাধারণ জনগণ হিসেবে আপনাকে করা আমার প্রথম প্রশ্ন। স্যার, 2014 সালের পর থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 89,441টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। ঠিক একইভাবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 3,35,844টি বেসরকারি স্কুল আমাদের দেশে রয়েছে, এবং যা পয়সার বিনিময়ে হলেও আমাদের দেশের এডুকেশন সিস্টেমকে অনেকটাই ধরে রেখেছে বলতে পারা যায়। সঙ্গে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে সরকারি স্কুলগুলোতে এত টাকা আমরা ট্যাক্স দেওয়ার পরেও কেন ওই রকমের শিক্ষা প্রদান করা হচ্ছে না যা বেসরকারি স্কুলগুলো দিচ্ছে বা দিতে পারছে। এমন তো না বেসরকারি স্কুলে শিক্ষকরা বিদেশ থেকে এসে পড়াশোনা করাচ্ছে। সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে গ্রামীণ অঞ্চলের স্কুলগুলোতে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে, সঙ্গে রয়েছে শিক্ষকের অভাব। সর্বোপরি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই কর্ম উপযোগী নয়, সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষারও অনেকটাই অভাব রয়েছে। এইসব বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমাদের শিক্ষা দপ্তর রয়েছে, সঙ্গে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাহলে এখনো অবধি বিরোধী দলনেতা হিসেবে আপনি কি এমন পদক্ষেপ গ্রহণ করেছেন যা আপনি যদি সরকার গঠন করেন তাহলে আপনি আপনার সরকারে এইসব জিনিসের পরিবর্তন করবেন? স্কুলে গীতা, কোরআন, বাইবেল যা ইচ্ছা সাবজেক্ট অ্যাড করা হোক না কেন, সঙ্গে সিভিক সায়েন্স উন্নত দেশগুলোর মতন ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে অ্যাড করা হচ্ছে না কেন এখনো? দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া এইসব দেশগুলো আমাদের সমসাময়িক সময়েই স্বাধীনতা লাভ করেছে। ওদের স্বাধীনতা হয়েছিল 1945 সালে, আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে। তারপরেও ওইসব দেশগুলো কি করে শিক্ষার দিক থেকে এতটা এগিয়ে গেছে? চীন, জাপানের টেকনোলজি নিয়ে আমরা সবসময় উপমা দিই, তাহলে ওইসব দেশের এডুকেশন সিস্টেমকে কেন আমরা কপি করি না, বা ওইসব দেশের থেকে এডুকেশন সিস্টেমটা থেকে কেন আমরা অনুপ্রাণিত হই না? স্কুল কলেজগুলো সরকারি থাকুক, কিন্তু এগুলো সম্পূর্ণ অটোনোমাস বডি না হওয়ার কি কারণ? অটোনোমাস বডি হলে কি শিক্ষাগত মান অনেকটাই উন্নত হতো না? যেই দেশ সুশিক্ষিত নয় সেই দেশ কি করে উন্নত হতে পারে? এটা আমার না, সর্বোপরি প্রত্যেকটা দেশের সাধারণ মানুষের একই প্রশ্ন। আর প্রাইভেট স্কুলগুলো যদি সেম পরিমাণে শিক্ষা দিয়ে অধিক পরিমাণে আমাদের থেকে টাকা নিচ্ছে, তাহলে সরকারের কাছে কি অতটা টাকা বা অতটা সরকার খরচা করতে পারছে না যেই খরচা করে সরকার একটা কোয়ালিটি এডুকেশন দিতে পারে? আপনি যদি দেশ চালান বা আপনি যদি সরকারে বসার দাবিদার নিজেকে বলেন, তাহলে বা নিজেকে প্রমাণ করেন যে আপনি দেশ চালানোর জন্য যোগ্য, তাহলে প্রথমত আপনি শিক্ষা ব্যবস্থায় কি কি এমন পরিবর্তন আনবেন যা দিয়ে সরকারি স্কুলগুলো সম্পূর্ণভাবে বিনামূল্যে সুশিক্ষা দেওয়া হবে? এবং আমি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ হিসেবে এটাই চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে করমুক্ত এবং সার্বিক সুবিধাযুক্ত সরকারি প্রতিষ্ঠান আমাদের চাই। না হলে বাজেটে লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব যা শিক্ষার জন্য আপনারা বা আপনাদের যখন পূর্ববর্তী সরকার ছিল বা এখন বর্তমানে যেই সরকার আছে, যা শিক্ষার জন্য যেই লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব দেখায়, তা আপনার সরকার এলেও যদি এই ধরনের হিসেব দেখানোর পরেও সেমভাবে আমাদের এডুকেশন সিস্টেমটা একই থাকে, কোনো ধরনের পরিবর্তন না হয়, তাহলে কি আপনি ওই বাজেটটাকে অবৈধ বলে ঘোষণা করবেন? এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আমাদের মনে বিরোধী দল হিসেবে আপনি যেহেতু এখন উঠে আসছেন, আপনার জন্য আমার প্রশ্ন রইল। আশা করি আপনি উত্তর দেবেন বা আপনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন।